হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল ঘুম থেকে আমি এখন তো প্রায় 11টা বাজে আমি যাচ্ছি। এই যে আমার পিসিটা নষ্ট হয়েছিল, ওটা ঠিক করতে যাব। তো আজকে যাবো সাদাতপুর আমি। তো চলো যাই দেখি। ঘুম থেকে উঠতে দেরি করে আজকে, আল্লাহ কচু চলে গেছে গাঙে, গাঙে একটু কচুটা চলে গেছে, পরিষ্কার হচ্ছে। তো যাচ্ছি এখন, যাই চলো কন্টিনিউ তোমার সাথে ভিডিও করবো। বাগাবাড়ি এপারে আমরা চলে আসলাম, বাগাবাড়ি হয়তো কাজ চলছে রাস্তায়। শুধু এখন যাচ্ছি গাড়ি, ওর পাশে কাজ চলছে, এই জন্য আমরা আমার রাস্তাঘাটের অবস্থা। আমরা এখন ব্রিজ পার হচ্ছে, এই যে বাগাবাড়ির ব্রিজ। পানি নদীতে অনেক পানি চলে আসছে আমার নদীতে, একদম খোলা পানি। মাঝখানে যে চর ছিল ওটা একদম ডুবে গেছে সব। তো এখানে নৌকাও শুরু হবে মনে হয়, এখনো ডেট হয়নি। ডেট হয়েছে নৌকোবাইজ নাকি হবে? নৌকোবাইজ হবে, নৌকোবাইজ ডেট হয় নাই। মাছ বললি ছেড়ে যায়। বিশাল আর রাস্তার কাজ চলতেছে, একটা রাস্তা বন্ধ আছে, এই জন্য কষ্ট হচ্ছে। এখানে আমরা একটু আগে নামছি, অল্প হাতে 1 মিনিট লাগবে রাস্তা যেতে। চলো আমি যাই, এক কিছু নামছি। অবস্থা যাচ্ছে পুরো একদম রাস্তা করছি। কি অবস্থা, যাওয়ার কোনো অপশনই নাই। একটা লোক যাবে, সেই রাস্তাও নাই এই রাস্তার জন্য। এই যে এটা হয়েছে, অবশেষে আমরা রিক্সা উঠলাম, বাজার করছি। এদিকে গরম, এদিকে জাম। চলে আসলাম আমরা, দেখি যাই। এবার আমরা যাবো, দেখতেছে আমাদের দোকানটা দোতলায়, ওই যে দোতলায়। তো ঠিক করলাম, আমার কাজ শেষ। আমি নিচে দিয়ে আসলাম, এই যে লাগালাম, এটা চেঞ্জ করলাম, এটা নষ্ট ছিল, ওইটা 500 জিবি একটা নিলাম। তাহলে এখন বাসায় যাবো, এখান থেকে বের হয়ে যাবো আমি। তো ভিড় রাস্তাঘাটে, অনেক জাম আর কি। আয় খালাই, আয় খালাই, এই মামা যাবেন? হ্যাঁ, বাস স্ট্যান্ডে। হ্যাঁ, এবার আমি রিক্সা উঠলাম, চলে যাচ্ছি এবার। মসজিদ, এখানে বাজারের মসজিদ। এটা সামনে আমরা দেখতে পাবো রবিদাস কুঠিবাড়ি। এটা হচ্ছে বাজার, আমরা এখান থেকে কাপড় টাপড় কিনি এখানে। এই যে বাজার, আর এই যে রবীন্দ্রনাথ কুঠিবাড়ি। সুন্দর লাগছে এখানে, অনেক ঘুরতে চাই যে রবীন্দ্রনাথ কুঠিবাড়ি। এবার আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে যাবো। ওখান থেকে আর দেখে জাম দিতে না হয় তো ভালো, তারা যেতে পারবো না, দেরি হয়ে যাবে।
এখান থেকে সিঁড়ি ধরে যাবো হচ্ছে, আর এটা উপজেলার গেট। এখান থেকে ধরে তারপরে সিঁড়ি যাবো, সিঁড়ি থেকে একদম বেড়া যাবো, বেড়া থেকে আবার বাড়ি যাবো। চলো যাই, কন্টিনিউ করতে এটা। চলে আসলাম বাস স্ট্যান্ডে। আর সামনে দাদা যাবেন একটু? হ্যাঁ, ও আচ্ছা, বন্ধ, দাঁড়ান দাঁড়ান। চলে আসলাম আমি বাস স্ট্যান্ডে। এই কাছে চলে এলাম আমার বাসায়। দেখেছি কিন্তু কোনটা বেড়া যায়। নাকি কোনো গাড়ি নেই পর্যন্ত, মানে দাঁড়া আছি 5 মিনিট হলো, সিএনজি টিএনজি কিছু নাই। কখন যে পাই আল্লাহ জানে। আমি আসছি, দাঁড়ান, তাহলে মহিলা পিছনে দেন, আপনি সামনে দেন। হ্যাঁ একজন, আমি অবশ্যই গাড়ি পেয়েছি, এই যে অবশ্যই গাড়ি পেয়েছি, সিএনজি পেয়েছি। এখন চলে যাচ্ছি এই যে বেড়ার দিকে, বেড়া যাবো। আর এখানে কাঁচামালের দাম দিয়েছিলাম 200 টাকা কেজি বলে, দেখি বেড়া যায় কত করে হয়। আমি ওখানে যাই, এখানে 200 টাকা পাইকারি বলতেছে ছেলের বাইরের দোকানে। বেড়া যায় যাবো, ওখান থেকে নেই। আর কিছু করতে চাললাম এই যে, আর দিকে জামটা একটু কমছে এখন, হালকা গাড়ি ধরে চলতেছে, তবুও জাম আছে। গাড়িগুলো সব আগে আসছে। চলো আমরা যাই এখন, বেড়া যায় কন্টিনিউ ভিডিও করি। কত করে? 10 টাকা দিয়ে তো একাটি দিন ভালোটা। তল থেকে দিন উপরে বালি আছে, মানে উপরেরটা ওটা কি অবস্থা। আধা কেজি আমরা নিলাম 20 টাকা দিয়ে, 40 টাকা কেজি নিচ্ছি আমরা, আমি 20 টাকা নিলাম। আসলাম এই সব কিছু 1 কেজি বেন নিচ্ছি 20 টাকা, আর কাঁচামরিচ দিচ্ছে, পরে কাঁচামরিচ আনছি, কাঁচামরিচ দিচ্ছে হচ্ছে 40 টাকা পোয়া। অন্য দোকানে ছিল 30 টাকা পোয়া, তো ওটা একদম ছোটো ছোটো দেখলাম, তো একটু ভালোটা অল্প হলেই হয়, এই জন্য একদম ভালোটা নিয়ে আসছি। এটা তাহলে 160 টাকা কেজি পড়ে দেখা যায়, এটা ভালো আছে, একদম ফ্রেশ দেশি। আর এখানে তো ধরা যায় শাক আনছি 15 টাকা, আর গন্ধদের পাতা আনছি ঠান্ডা লাগছে জন্য। আরও আনছি, ধরো যে আনছি আম আনছি, তুমি আমের কথা দুধ আছে যেহেতু আম নিয়ে আসছি। আর আম আনছি 120 টাকার আম নিয়ে পাকা পাকা আমগুলো, যেহেতু দুধ আছে, দুধ দিয়ে খাওয়া হবে এগুলো, লাল লাল পাকা পাকা আম। ও আমরা আমার জন্য 20 টাকার আমরা আনছি, কয়টা হচ্ছে 6টা আমরা 20 টাকা, এত বড় বড় আমরা 20 টাকার আমরা আনছি। আর না, এটা তো হার্ডিক্স, এটা আমার ছিল আগের, এটা খুলে নতুন একটা লাগাইছি, দেখো এটা নিয়ে আসছি, তবে এটা সেটিং করবো এখন। তো এখন অনেক বাইরে থেকে আসলে অনেক ক্লান্ত, এখন আমি গোসলগুলো রেখে সেটিং করে গোসল করবো, তারপর নাস্তা করে খাবো। এদিকে মা ভাত দিচ্ছে। তো চলো, এদিকে রান্না যে শুরু হয়েছে, মা হচ্ছে বেলা গেছে এখন 3টা বাজে, তো মা আজ রুটি বানাবে বা রাতের জন্য রান্না রাখবে। যেহেতু আমি আম আনলাম, দুধ আছে, ভাতটা মাত্র হয়ে গেল, ভাত রান্না শেষ, ভর্তা দিয়েছে, আর শাকটা ভাজি করবে একটু, শাক আনলাম, শাক মিক্স করে আমাদের শাক দিয়ে ভাজে। শাকটা হয়ে যাচ্ছে, আর ভাতে মরিচ ভেজে উঠছি, সব ভর্তা বানাবো, এবার মরিচ পুরো রাখছি এটা খাওয়ার জন্য শাক ভাজি দিয়ে, আর এটা ভর্তা বানাবো। মা আবার কাঁচামরিচ দিচ্ছে, কাঁচামরিচ এটা দিয়েই ভর্তা বানাবো, ভর্তা খাবো। আর এদিকে রুটি চেকতেছি আমি, রুটি যে শেখা হয়েছে রাতে, রুটি খাওয়ার জন্য শাক ভাজি, দেখো শাক ভাজি অল্প একটু হয়েছে, শাক ভাজছে অল্প করে, আর রেখে দিয়েছি আর 2 দিন পরে খাবো। মানে এই শাক, ওই শাক দিয়ে আর কেনা শাক দিয়ে আর আমাদের গাছের শাক দিয়ে মিক্স করে, কারণ সেন্তি শাক তো এদিকে পাওয়া যায় না। রুটিটা থেকে আমি গোসল করে যাবো এখন। এদিকে রুটিগুলো আমি চেকতেছি, একটা রুটি দিয়ে। ওইদিকে ঝমঝম বৃষ্টির শব্দ হচ্ছে, কই তোমার বৃষ্টি চলে আসছে, এলে বৃষ্টি চলে আসছে, বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে, মা ঝমঝম বৃষ্টি চলে আসছে। বাচ্চা নিবে পাল্লা বৃষ্টি চলে আসছে।
শক্ত উঠেছে, আমি গোসল করবো, বৃষ্টি ভিজে উঠতে আজকে। এই যে প্রচুর জোরে জোরে উঠেছে। হ্যাঁ বৃষ্টি, আই গো বেড়া 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 বেড়া। এই তো মাত্র বৃষ্টিতে ভিজে গোসল করে আসলাম, এত মজা। বৃষ্টি আমি গোসলের সময় একটু কম ছিল, যখন বৃষ্টিতে ভিজে গোসল করে আসলাম, এখন খেতে আসলাম। এখন 4টা লাইট অফ করে দেবো। আমি দেখা আমাদের খাবার কচু ভর্তা মা করেছে, আর যে শাক ভাজি তুমি দেখছি, কচু ভর্তা, মরিচ ভর্তা, এক পিস মাংস আছে, আর এটা ওরা দিচ্ছে। আর আমাদের রুটি রাতে খাবো আমরা। আর আমার কিছু না আছে, ওটা নিয়ে আসো, মরিচ ভাজা খাবো শাক দিয়ে আজকে। তো এখন 7:30 বাজে, 7:20 মতো। নাস্তা কোন আমরা পেয়ারাম কিছু নাস্তা করি এখন। নাস্তা দুধ খাবে খাবে, একটু লুডুস রান্না নাস্তা করবো। চা আছে, আমার চা খাইতে ইচ্ছা করতেছে খুব। চা নাই খাই আজকে, লুডুস খাবে। পেয়ারাটা কাটবো, মা বলতেছে লুডুস করবে, চা খাবে না, তাই নুডলস করি একটু। একটা নুডলস করবো না, এখানে 4টা ছিল মনে হয়, একটা করবো। আর শুধু আমি একটু ভিডিও বানাবো আর মার জন্য। তো এখন আর দেবো না, বাকিটা কালকে হবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, অনেক যেহেতু লং হয়ে যাবে, কারণ সাতপুর গেছিলাম, সেটা তো দেখলাই। তো অবশেষে সে নিয়ে আসছি, কিন্তু আমার যে আগের ভিডিও এটা নাই, কারোর কোনো ভিডিও, সব স্মৃতিগুলো ছিল, ওগুলোর কোনো ভিডিও হবে মানে আর নাই। ওটা ঢাকা গিয়ে সারতে পারবো, ওটাকে যায় না, ওটা ওই সমস্যা নেই, যাওয়া হওয়ার কিছু হয়েছে, কিছু করার নেই। আর তো ভালো থাকো, সুস্থ থাকো, সাপোর্ট করো, পাশে থাকো। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, সবাইকে গুড নাইট।